আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আরো একটি নতুন টপিকস নিয়ে হাজির হলাম। যেই টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে আমি প্রতিনিয়ত হাজির হই, সেই টপিকসগুলো থেকে প্রায় বছরই নিবন্ধন পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে বা আমরা এই সকল টপিকসগুলো থেকে প্রশ্ন পেয়ে থাকি। তো এই প্রত্যেকটা টপিকস ওয়ারি যদি আমরা পড়তে পারি, টপিকস ভিত্তিক যদি আমরা পড়তে পারি, তাহলে অবশ্যই আমরা নিবন্ধন পরীক্ষাতে পাস করব, এটা নিশ্চিত থাকেন। আমি আগামীতে আপনাদের জন্য একটি কোর্স চালু করব, যে কোর্সের মাধ্যমে আপনারা এনরোল করে নিবন্ধনের পূর্ণাঙ্গ কোর্স করতে পারবেন। তাহলে দেখুন, আমরা আজকে দেখি যে কোন টপিকস থেকে আমরা আলোচনা করব। দেখুন, যত তত দিয়ে কি আসে, অঙ্ক আসে। অঙ্কগুলো কি দেখুন, যে অনেক সময় যে যত দিয়ে অঙ্ক আসে, যেমন ধরুন যে একটি সংখ্যা 650 থেকে যত বড়, ঠিক 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত, এরকম অঙ্ক আমাদের প্রায় পরীক্ষাতে আসে বা নিবন্ধন পরীক্ষাতে তো এগুলো এসেই থাকে। তাহলে দেখুন, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা কিভাবে সলভ করব। আমার এরকম আসে 320 থেকে যত বড়, 680 থেকে ঠিক তত ছোট, তখন আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব। তাহলে দেখুন, আমরা দেখি যখন এই ধরনের অঙ্ক আসবে তখন আপনি দুইটা সংখ্যাকে যোগ করে দিবেন। যোগ করার পরে নিচে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত উত্তরমালা। আমরা এটাকে একটু সলভ করি। দেখুন, এই 0 0, তারপরে 7, তারপর 14কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 1470-কে, তাহলে আমরা পাবো কত, 735। দেখুন, আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত, 735। তাহলে যত ধরনের সংখ্যা দিয়ে এই ধরনের অঙ্ক আসুক না কেন, সব ধরনের অঙ্কই আপনি উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ এই টেকনিকের মাধ্যমে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আসলে আমরা খুব একটু ঘাবড়ে যাই যে আমরা কিভাবে এটা সলভ করব। যত দিয়ে আসলে আপনি কি করবেন, প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করে দিবেন। যোগ করার পরে 2 দ্বারা ভাগ করে দিবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। এতটুকুই যথেষ্ট, জাস্ট আর কিছু দরকার নেই আপনি। এরপরে দেখুন, আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বর্গের অন্তর। দেখুন, যখন অনেক সময় অঙ্কের ক্ষেত্রে বলা হয় যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে আপনার সংখ্যা দুইটি কত বা সংখ্যা দ্বয়ের যোগফল কত। তাহলে আমরা অঙ্কটাকে উঠাই যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাটি কত। তাহলে এই অঙ্কটা আমরা বিশ্লেষণ করবো বা এই অঙ্কটা আপনাদেরকে আজকে দেখাই দিব যে এই ধরনের অঙ্কটা আপনারা কি করবেন, এবং লাস্টে প্রমাণও দেখাই দিব যে এই ধরনের অঙ্ক কিভাবে তৈরি হলো। দেখুন, বলা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে আমরা ধরি প্রথম সংখ্যাটি, মনে করি এভাবে লিখবেন যে মনে করি প্রথম সংখ্যাটি x। তাহলে দ্বিতীয় সংখ্যা, ক্রমিক সংখ্যা যেহেতু, তাহলে 1 বাড়বে, তাহলে x+1। যদি তৃতীয় সংখ্যা বলা হতো তাহলে x+2 বলা হতো, 3টা বলা হলে x+2 লিখতাম। তাহলে দেখুন যে মনে করি প্রথম সংখ্যাটি কি x, দ্বিতীয় সংখ্যাটি x+1, তৃতীয় সংখ্যাটি x+2। তাহলে আমাদের এখানে তৃতীয় সংখ্যা দরকার নেই, তৃতীয় সংখ্যা আমরা মুছে দিই। তাহলে দেখুন যে বলা হলো যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে আমরা দেখি এটা শর্ত মতে দিই। শর্ত মতে কত, শর্ত মতে x বর্গের অন্তর। এই দেখুন, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এটা মনে রাখবেন। এই যে দেখুন, এটাই হচ্ছে শর্ত। তাহলে এই শর্তটা আমরা দেখবো যে দুইটা সংখ্যা কোনটা কত এবং সংখ্যা দুইটির যোগফল কত বা সংখ্যা দুইটির গুণফল কত, এটাও আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, দেখুন a+b হোল স্কয়ার সূত্র বলছে। আমরা কি করি, a² + 2ab + b² - x² = 17। দেখুন, এরপরে কি,
এরপরে দেখুন 2x x প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার সমান সমান 17। এখানে দেখুন এই মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা যায়, তাহলে এখানে 2x এই প্লাস 1 এর পাশে গেলে মাইনাস 1 সমান সমান 16। এখানে x রাখা এই পাশে পাঠাইলে কত হয় 16 ভাগ 2, তাহলে x সমান সমান 8 হলো। তাহলে x সমান সমান আমরা কত পেলাম 8 পেলাম। দেখুন x সমান সমান পেলাম কত 8। তাহলে প্রথম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। দেখুন যে x সমান সমান 8, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে x প্লাস 1, এখানে x এর মান 8 প্লাস 1 সমান সমান 9। তাহলে দুইটা সংখ্যার বর্গের অন্তর বলছে না। এখন আমরা দেখবো যে কেন বর্গের অন্তর বলছে। দেখুন এখানে দেখুন বর্গের অন্তর 17 বলছে, তাই না? তাহলে এখানে 9 এর বর্গ যদি করি 9 9 কত হয় 81, এবার 8 এর বর্গ করে কত হয় 64। এবার দেখুন তো আমরা এখান থেকে বিয়োগ করি, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে হাতে 1 7 7 আছে কত হলে 8 হবে। দেখুন 17। দেখছেন বর্গের অন্তর মানে কি, মানে বর্গ করার পরে অন্তর মানে বিয়োগ। তাহলে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর কত 17 আমরা পেয়ে গেলাম। এখন যদি আপনাকে বলে যে দুইটা সংখ্যার সমষ্টি কত, তাহলে অবশ্যই পাবেন। এই দেখুন এটা দুইটা সংখ্যা যোগ করে দিবেন সমষ্টি, তাহলে সমষ্টি কত 17। ঠিক আছে, আবার দেখুন এরপরে যদি বলে গুণফল কত 8 নং 72, আপনি এখন গুণ করে দিবেন হয়ে গেল। তার মানে গুণফল বলুক বা যোগফল বলুক বা আপনার দুইটা সংখ্যা বের করতে বলুক, যাই বলুক না কেন আপনি বের করতে পারবেন খুব সহজেই ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এ পর্যন্ত দেখলাম যে কিভাবে আমরা বের করব যে যত কত দিয়ে অঙ্ক আসলে এবং বর্গের অঙ্ক দিয়ে আসলে, স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যা এগুলো দিয়ে অঙ্ক আসলে কিভাবে বের করবো। তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী দিন আপনাদের সামনে অন্য কোনো টপিকস নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।